dos, tres. Uno, dos, tres. Uno, dos, tres. Uno, tres. Uno, dos, tres. Uno, tres. Uno, dos, tres. Uno. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। শুভ ষষ্ঠী। তোমরা যখন ব্লগটা দেখবে তখন হয়তো পুজো পেরিয়েও যেতে পারে, জানি না। তো আজকে ষষ্ঠী, আজকে সব বন্ধুরা মিলে, সবাই মিলে, মানে কয়েকজন মিলে যাচ্ছি মন্দারমণি। দীঘা বলতে যাচ্ছিলাম, মন্দারমণি। তো পুরো ব্লগটা দেখতে থাকো, কতটা কি মানে ক্লিপ নিতে পারবো আমি নিজেও এখনও এই মুহূর্তে জানি না, বাট মজা তো তোমরা পাবেই। তো পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ব্যাস এইটুকুই। আশা করি তোমাদের পুজোটা খুব ভালো কাটছে, বা রাদার আই শুড আস্ক ভালো কেটেছে, বিকজ যখন তোমরা ব্লগটা দেখবে পুজোটা ততক্ষণে কেটে গেছে। আমি আর সৌরভ রেডি হয়ে গেছি, মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। একটা বন্ধুর বাড়িতে, মানে একটা বন্ধু প্রথমে বেরোচ্ছে বাড়ি থেকে গাড়ি নিয়ে, এবার ও সবাইকে তুলতে তুলতে আসবে। তো প্রথমে আমাদের তুলবে, তারপর একটা বন্ধুদের তুলবে। তো ওই জন্য এখন ওয়েট করছি। এই যে একজন রেডি হয়ে গেছে, হয়ে গিয়ে সবাইকে বিরক্ত করছে, পেশেন্স নেই। আমি আর্লি রাইজার, সবসময় আমি কাজ করি। কে তুই? হ্যাঁ, নো কমেন্টস। बीच वाइब शर्ट এটা ইয়েস। ক্যারিবিয়ান বিচে যাচ্ছি তো আমরা। গোয়া পা যাই না, আমি ক্যারিবিয়ান যাই, ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছি। ওকে ওকে। কদিন জন যাচ্ছি বলতো? দুদিন তো থাকবো। এটা তো জুতো, তুই লেট করেছিস কেন? এই তো ওটা, এই যেটা পাড়ার পুজো আমাদের, এটাই ক্রস করছি। আবার এগিয়ে গেল, পুজো দেখাতে গেলাম। ছবিটা অ্যাড করে দেবো তোমাদের জন্য। কি তাড়াতাড়ি হাঁটে ওরা। এই যে আমাদের গাড়ি এসে গেছে। জুতো, জুতোর ব্যাগটাও দিয়ে দিস পিছনে। ও না, এটা না, এটা না, সরি সরি, মাই ব্যাড। ওইখানে দাঁড়িয়ে ভোর ভোর সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি আর বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। ওয়েদারটা ভীষণ ভালো ছিল, আকাশেই টুকরো টুকরো মেঘগুলো জানান দিচ্ছিল যে মা এসে গেছে। দিনটা ছিল ষষ্ঠীর দিন। পুজোর সময় কলকাতাতে থাকতেই বেশি পছন্দ করি, কিন্তু এই ট্রিপটার প্ল্যান বহু বছর ধরে হচ্ছিল। কারুর হচ্ছিল সময় তো কারুর হচ্ছিল না, কিন্তু এবারে সবাই যেহেতু কলকাতাতে ছিলাম, তাই চেষ্টা করেছিলাম এই দুটো দিন একটু সবাই মিলে বন্ধুরা একসাথে কাটাবো। তাই ষষ্ঠীর দিন বেরিয়ে পড়েছিলাম আর আমরা ফিরেছিলাম অষ্টমীর দিন বেলায়। যদিও প্রথমে যখন প্ল্যানটা হয়েছিল এই গ্রুপের আরও কয়েকজন বন্ধুদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু সময় ম্যাচ হলো না বলে তারা আর এইবারে আমাদের সাথে জয়েন করতে পারেনি। নেক্সট বার প্ল্যান হলে ডেফিনেটলি ট্রাই করবো যাতে সবাই মিলে একসাথে যেতে পারি। ব্রেকফাস্ট করতে আমরা দাঁড়িয়ে পড়েছি কোলাঘাটের কাছে নিউ তারামা হোটেলে। খাবার দাবারগুলো সত্যিই ভীষণ ভালো ছিল। সৌরভ বলল আমি একবারে ব্রাঞ্চ করব, তাই ও নিয়েছিল তন্দুরি রুটি আর এক তরকা। আমি নিয়েছিলাম কচুরি। কচুরি না, এটা লুচিই ছিল, বাট তরকারিটা ভীষণ সুন্দর ছিল। চা তো ডেফিনেটলি ছিল। আর একটা সময় নিয়েছিল আলুর পরোটা, ওটাও খুব টেস্টি ছিল। প্রত্যেকটা খাবারই ভীষণ ভালো ছিল। খেয়ে দিয়ে আবারও বেরিয়ে পড়লাম। আর এই যে জাস্ট ওয়েদারটা দেখো, কী যে ভালো লাগছিল, মনে হচ্ছিল এটাই তো ঘুরতে যাওয়ার পারফেক্ট ওয়েদার। অফিসে যখন যেতাম আর এরকম সুন্দর ওয়েদার দেখতাম, তখন প্রায় তোমাদেরকে বলতাম এই সুন্দর ওয়েদারে মন চাইছে দূরে কোথাও ঘুরতে যেতে। আজকে দেখো ঘুরতেও যাচ্ছি আর ওয়েদারও একদম আমাদের সাথ দিল। যাওয়ার পথে অনেক জায়গায় প্রচুর কাশফুল দেখতে পেয়েছি, আর আকাশেরই এত সুন্দর রূপটা দেখে মনটা ভরে উঠেছিল। মনে হচ্ছিল সত্যি মা আসার জন্য প্রকৃতিও সেজে উঠেছে নতুন এক সাজে। দীঘা যাওয়ার পথে রিসেন্টলি হয়েছে মেরিন ড্রাইভ, যেখানে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দূর থেকে তুমি সমুদ্র দেখতে পাবে। না না, মুম্বাইয়ের মেরিন ড্রাইভের সাথে কিন্তু একদমই গুলিয়ে ফেলো না, আর ওরকম এক্সপেকটেশনও রেখো না। একটাই জিনিস শুধু ভালো লেগেছিল, রাস্তাটা ফাঁকা ফাঁকা ছিল। আর তারপরই দেখা পেলাম এই যে
পৌঁছে গেছিলাম হোটেলে, আর আমাদের হোটেলের সাথেই এই বিচটা ছিল, প্রাইভেট বিচ যেটা বলে। মন্দারমণিতে মোটামুটি সব হোটেলের সাথেই তোমরা একটা করে প্রাইভেট বিচ পাবে। আর আমাদের রুম থেকে ভিউটা ছিল ঠিক এরকম, মানে ঘুম থেকে উঠে সকালবেলা এরকম একটা ভিউ, আহা! আমি কোনো দিন এত কাছ থেকে হোটেলে বসে সমুদ্র দেখিনি। দীঘাতে গেছি অনেকবার, মন্দারমণিতে আমি প্রথমবার গেলাম। আর দীঘাতে জেনারেলি দীঘার থেকে মানে হোটেলগুলোর থেকে সমুদ্র বেশ খানিকটা দূরে হয়, কিন্তু মন্দারমণিতে জিনিসটা একটু অন্যরকম, সেটাই উপভোগ করলাম প্রথমবার, তাই হয়তো আরও বেশি এক্সাইটেড। আর এখানে দেখছিলাম একটা বানানা রাইড হচ্ছে, এটা বানানা রাইড বলে কি, ভুল হলে রেকটিফাই করে দাও। তারপরে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিয়েছিলাম। আমি নিয়েছিলাম প্রন মালাইকারি, ডাল আর ঝুরি আলু ভাজা, আরও অনেক কিছু ছিল মেনুতে। গুড ইভিনিং এভরিওয়ান। এসে তো গেছি, বাট অতটা বেশি ব্লগ করতে পারছি না। সবাই আছে, মজা করছি, গল্প করছি, তাতেই ব্যস্ত। দুপুরবেলা একটু ঘুমালাম, খাওয়া দাওয়াটা অসাধারণ ছিল। খেয়ে দিয়ে একটু ঘুমালাম, কারণ সবাই অনেক সকাল সকাল উঠেছে। এখন 5:15 মতো বাজে, উঠে পড়েছি। আর একদম ব্যালকনি থেকেই সমুদ্র দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর, খুব এনজয় করছি, ভালো লাগছে। তো সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখো। বিকেলবেলা রোদ কমে যেতে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের এই স্নিগ্ধতা উপভোগ করতে। সকালবেলা এত রোদ ছিল, তাই কারুরই আর মন চাইলো না সমুদ্রের ধারে আসতে। বিকেলবেলা ওয়েদারটা এত সুন্দর লাগছিল, আর আকাশটা দেখো কি মায়াবী না। আনজানি, তারপরে জানি না লিরিক্স ভুলে গেছি, দিওয়ানি এই ই ই ই। বাইরে খাওয়ার জন্য সমুদ্রের ধারে প্রচুর আনন্দ করার পর এখন আমরা খাচ্ছি ঝালমুড়ি। না, আমি যাব না, যা দুজনেই থাক। One, two, three, start. तुम्हारा सीधे ही तो नहीं। এটা তো নেক্সট ডে স্টোরি, বুঝতেই পারছো। একটু আগে যেটা দেখলে সেটা হচ্ছে পুলে আমরা একটুখানি মজা করছিলাম, আর তারপর এই রাত্রিবেলা ডিনার করার পর আমরা গার্ডেনে এসেছি এই দোলনাগুলো, ঢেঁকুচকুচ এই সমস্তগুলো চাপবো বলে। অ্যাকচুয়ালি রিলিভিং আওয়ার চাইল্ডহুড। The next day. Dating na, dating na. Hoy, 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 hoy. Jingalalahu, hur, hur. Om Bhurvasvah Bhargo Devasya Dhimahi Yo
নম শিবায় নম। ওই দেখ যা সারা কি হলো? বোর্ড রাখা আছে যে সন্ধ্যে 6টার পর এখানে থাকা বারো, ঠিক আছে, কন্ট্যাক্ট প্লেস। এবার ওখানে গিয়ে যেখানে ঢুকেই The next day. আজকে সকাল থেকে হোটেলে বেরোনোর সময় অবধি সেরকম কোনো ভ্লগই করিনি। মনটা আজকে বড্ড খারাপ, কেননা আজকে বাড়ি ফেরার দিন। একদিকে ভালো লাগছে যে বাড়িতে গিয়ে সবার সাথে দেখা হবে, দুর্গাপুজো ভাইব, অষ্টমী, আবার একদিকে মন খারাপ হচ্ছে। দুদিন এত সুন্দর কাটলো, মুহূর্তগুলোকে যতটা পারলাম এনজয় তো করলামই, আর তার সাথে সাথে ক্যামেরা বন্দি করলাম যাতে ভবিষ্যতে এই ক্লিপগুলো দেখে নিজেরাই হেসে উঠি। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। আর আমরা সেরকমই মুহূর্তগুলোকে ধরে রাখতেও পারি না, কিন্তু উই ক্যান র্যাপ দেম বাই লেন্স। আর তাই আমি যতটা পারলাম চেষ্টা করলাম এই ছোট ছোট মুহূর্তগুলোকে আমার ক্যামেরাতে বন্দি করে রাখার। তবে যতটা এনজয় করেছি ক্যামেরা সেটা বন্দি করতে পারেনি। তাই কিছু জিনিস থেকে যাক আমার স্মৃতির পাতায়, আর কিছু জিনিস থেকে যাক আমার ভ্লগে। আশা করি এই ভ্লগটা তোমরাও খুব এনজয় করেছো। তাই ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যদি নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন, keep loving yourself, keep enjoying, and keep watching. 1, 2, 3.